নরেন্দ্র মোদী, ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তার সঙ্গে আমাদের সাদা সরকার তথা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। কিভাবে ফোনে কথা বলেছেন, তার সাথে ফোনে কথা হয় লং টাইম পরে আমাদের সরকার ওই দেশের সরকারের সাথে ফোনে কথা বলেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানায় কে? নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য তাকে শুভেচ্ছা জানায় এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও তাকে শুভেচ্ছা জানায়। দুজনের ভিতরে মোটামুটি একটা ভালো আলোচনা হয়। তো এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আপনাদের দেশের সরকার, দুঃখিত, সাংবাদিক, আপনাদের দেশের সাংবাদিক যে ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে এটা মোটেও উচিত না। যে ধরনের মিথ্যাচার, গুজব রটাচ্ছে বাংলাদেশ সম্পর্কে, এটা আসলে উচিত না। আমি আশা করব আপনি আপনার সাংবাদিকদেরকে আমাদের দেশে পাঠান। আপনাদের দেশে যে সাংবাদিকগুলো আছে ওই সাংবাদিকগুলোকে বাংলাদেশে পাঠান। ওরা এখানে আসুক, আমি ভিসা দিব, ওরা আসুক। আইসা এখানে সরজমিনে ওরা ইনভেস্টিগেশন করুক যে আসলে কোথায় কি হচ্ছে, আমরা কি নির্যাতন করতেছি, কার উপরে নির্যাতন করতেছি, আর কাকে আরামে রাখছি, মৌলবাদ দিয়ে রাষ্ট্র চলতেছে নাকি সর্বজন গৃহীত সরকার, সেটা আপনাদের সাংবাদিকরা এখানে আসুক, আইসা ওরা সরজমিনে দেখুক, দেখা তারপর রিপোর্ট করুক। এখানে না আইসা আপনার দেশে বৈশা বৈশা ওখানে থাইকা এই যে উল্টাপাল্টা রিপোর্ট করতেছে, রিপোর্ট করে সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে ছোট করে একটা পায়তারা চলতেছে, এটা কিন্তু ঠিক না। কে বলেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। কাকে বলেছেন? নরেন্দ্র মোদীকে। তাহলে আমাদের নরেন্দ্র মোদী কি অ্যাকশনে যাচ্ছে না? স্বরাজ নরেন্দ্র মোদী বলে আমাদের ডক্টর ইউনূস অ্যাকশনে যাচ্ছেন না? অবশ্যই অ্যাকশনে যাচ্ছেন। এটা হচ্ছে উনি ওনার সাথে কথা বলেছেন, কথা বলার পরে যদি ওদের কার্যক্রমগুলা ঠান্ডা না হয় তাহলে অবশ্যই উনি বিকল্প অন্য কোনো ব্যবস্থা নিবেন ইনশাআল্লাহ। তো আমরা যেরকমটা আশা করছিলাম যে আমাদের সরকার স্ট্রং হবে, শক্তিশালী হবে, ভারতের পা টিপবে না, ভারতের গোলামি করবে না, কাউরে গোলামি করবে না, এবং এখন বর্তমানে আমরা সেটাই দেখতে পাচ্ছি।